নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সিজেআই অর্থাৎ দেশের প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে এবার একটা পিটিশন জমা পড়লো এবং সেই নিয়ে শুনানি পর্যন্ত হবে। এবং সেটা কোথায় বলুন তো? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে তার যে বক্তব্য ছিল ককরোচ নিয়ে, সেই ককরোচ নিয়ে কিন্তু এবার একদম শুনানি হতে চলেছে। আপনারা একদম সঠিক শুনছেন যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেখানে দেশের সর্বোচ্চ বিচারপতি যিনি জাস্টিস সূর্যকান্ত, তার বিরুদ্ধে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তারা একটি পিটিশন জমা দিয়েছে এবং সেই পিটিশনটা একসেপ্টেড হয়েছে সুপ্রিম কোর্টে এবং 1 জুন কিন্তু লিস্টেড হয়েছে মামলাটা। সম্পূর্ণটা বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। কয়েকদিন আগে দেশের প্রধান বিচারপতি তিনি একদম একটি মামলা চলাকালীন 15ই মে একটি মন্তব্য করেন যে দেশের যুব সমাজ এই মুহূর্তে এতটাই বেকার, তারা বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার করে এগোচ্ছে এবং তার সঙ্গে তারা সোশ্যালি আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে এবং তারা অলস এবং আরশোলার মতন ব্যবহার করছে। এই ছিল তার সামগ্রিক বক্তব্যের যে নির্যাস। কিন্তু তার পরবর্তীতে এটাকে নিয়ে একটা আন্দোলন শুরু হয় ডিজিটালি, এবং সেই আন্দোলনটা এখন বড় হতে হতে ইনস্টাগ্রাম, তার পরবর্তীতে ফেসবুক, তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এক্স হ্যান্ডেল, সমস্ত জায়গায় সেই একটা জিনিসকে নিয়েই চর্চা। আমরাও পুরো মে মাস ধরে বিভিন্ন সময় এই ককরোচ জনতা পার্টির খবর আপনাদের সামনে দিয়েছি। এমনকি এরকম ঘটনাও ঘটেছে যে সরকার থেকে তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটাকে নিয়ে তারা দিল্লি হাইকোর্টে মুভ করেছে। কিন্তু এবার যে ঘটনাটা তারা ঘটালো সেটা অদ্ভুত একটা ঘটনা। তার কারণ দেশের প্রধান বিচারপতি তার এগেনস্টে ককরোচ জনতা পার্টি মুভ করলো, সেটাও আবার সুপ্রিম কোর্টেই, এবং সেটাকে নিয়ে শুনানি পর্যন্ত হবে। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে একটা পিটিশন জমা পড়েছে একদম সরাসরি বার এন্ড বেঞ্চের খবর অনুযায়ী। An application has been filed before the Supreme Court in the plea against Cockroach Janta Party for reopening or relisting the case in which CJI Suryakant passed the cockroach remark. The plea is listed for hearing on Monday, June 1. অর্থাৎ একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তারা একটি পিটিশন জমা দিয়েছে এবং সেই পিটিশনে লেখা আছে যে সেই কেসটাকে আবার রিওপেন করা হোক, যেখানে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি বলেছিলেন এই ককরোচ রিমার্কটা, এবং সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গুরুতর জায়গা নিয়েছে। তার কারণ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেখানে দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার বিরুদ্ধে একদম সরাসরি কাটাছেঁড়া হবে, তার মন্তব্য নিয়ে কাটাছেঁড়া হবে এবং শুনানি হবে। সেটা কিন্তু ভারতবর্ষে এই প্রথমবার হতে চলেছে যখন দেশের প্রধান বিচারপতি অবস্থিত একদম তিনি একদম রীতিমতন রানিং বিচারপতি, প্রধান বিচারপতি দেশের। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা জানাই এই মুহূর্তে একদম ককরোচ জনতা পার্টি বলেছে যে এই কেসটা আবার রিওপেন করা হোক এবং রিলিস্ট করা হোক, এবং সেই ক্ষেত্রে কিন্তু একদম শুনানিটা রয়েছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই এই শুনানি বা এই যে তদন্ত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে চর্চা, এটাকে কোথাও গিয়ে কিন্তু প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি একটু এড়িয়ে যেতে চেয়েছিলেন, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কেন বলছি এরকম কথা? তার কারণ 25শে মে এই সামগ্রিক ককরোচ জনতা পার্টির যে গতিবিধি, ককরোচ জনতা পার্টির যে সামগ্রিক পেছন থেকে কারা ফান্ড করছে, সেগুলোকে নিয়ে একটা পিটিশন জমা পড়েছিল ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে। 25শে মে জমা পড়েছিল এবং সেই ক্ষেত্রে আইনজীবী যিনি ছিলেন তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতির সামনে বলেছিলেন যে এই যে ককরোচ জনতা পার্টি তাদের যে সামগ্রিক গতিবিধি সমস্তটা চেক করা হোক এবং সেটা সিবিআই তদন্তের আওতায় আনা হোক। তো সেই কথা বলার পরবর্তীতে তৎকালীন সময়ে সিজিআই কি বলেছিলেন? তৎকালীন সময়ে সিজিআই বলেছিলেন যে এই মুহূর্তে ডোন্ট বি সো সেন্টিমেন্টাল অন দ্যাট ইস্যু, আমরা পরবর্তীতে এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখনই এটাকে নিয়ে এত ভাবুক হয়ে পড়বেন না। কিন্তু তার বলা একটা বক্তব্য, সেটাকে নিয়ে এত বড় একটা মুভমেন্ট ডিজিটালি চলছে, কিন্তু সেই ক্ষেত্রে কেন তিনি এই ধরনের কথা বললেন? এবং পিটিশনার যিনি ছিলেন, পিটিশনার তো নিজেই বলছেন যে একদম প্রধান বিচারপতি এই ককরোচ জনতা পার্টি নিয়ে যে ককরোচ কথাটা বলেছিলেন, সেটাকে নিয়ে যে একটা তুমুল ভাবে একটা ডিজিটালি আন্দোলন শুরু হলো,
তার আগেই তো তিনি একদম সরাসরি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। তো ক্লারিফিকেশন দেওয়ার পরেও কেন এই ধরনের একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, এটাকে নিয়ে ক্যাওস সৃষ্টি করা হচ্ছে, সেটাকে নিয়ে তদন্ত হোক। কিন্তু দেশের প্রধান বিচারপতি কিন্তু তখন দেননি সেই আদেশটা। কিন্তু সেইখান থেকেই এই মুহূর্তে যে কথাটা সরাসরি উপরে উঠে আসছে যে ককরোচ জনতা পার্টি তারা এবার সরাসরি সেই কেসটাকে রিওপেন করতে বলছে, যেখানে এই ককরোচ কথাটা উঠেছিল 15ই মে সুপ্রিম কোর্টে একটা কার্যক্রম চলাকালীন, কেস চলাকালীন। তো সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত গুরুতর, তার কারণ আপনারা জানেন এই সুপ্রিম কোর্টের এই স্পেশাল বেঞ্চে আরেকটা কেস চলছে নিট পেপার লিক, সেটা নিয়ে। এবং নিট পেপার লিকের যে কেসটা, সেইখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা একদম সরাসরি নিট পেপার লিক যে হচ্ছে সেই তদন্তের উপর নরেন্দ্র মোদীজি ভরসা রাখছেন, নরেন্দ্র মোদীজি সম্পূর্ণভাবে সতর্কভাবে অবজার্ভ করছেন, সুপারভিশন করছেন, সেই ধরনের কথা বলে কোথাও এড়িয়ে যেতে চেয়েছেন। এইগুলো সুপ্রিম কোর্টে প্রতিদিন হচ্ছে। আমরা আপনাদের খবর জানিয়েছি যে তুষার মেহতা বলেছেন যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ যে এই একটা তদন্ত চলছে এনটিএ এর যে পেপার লিক হয়ে গিয়েছে সেটার উপর একদম নজর রাখছেন। এই মুহূর্তে সম্পূর্ণ যে ককরোচ জনতা পার্টির মুভমেন্ট, সেটা কিন্তু দেশের যুবদের মুভমেন্ট, এবং সরকার কোথাও গিয়ে এটাকে নিয়ে খুব একটা সহজভাবে ডিল করতে পারছে না। তাদের একটা অস্বস্তি বোধ কোথাও কিন্তু তৈরি হচ্ছে। তা না হলে কিরেন রিজিজু তিনি সেটাকে একদম পাকিস্তানের দ্বারা ফান্ডেড বলবেন। এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি ডক্টর সুকান্ত মজুমদার তিনি এই সামগ্রিক বিষয়টাকে বলেছেন যে 49% মানুষ এটাতে একদম সরাসরি বাইরের থেকে রয়েছেন এবং 9% মানুষ ভেতরের থেকে রয়েছেন। এই বিষয়গুলো চলছে কমপ্লিটলি। এবং তার মধ্যেই আপনাদেরকে জানাই 72 জন উকিল, 72 জন সুপ্রিম কোর্টের লয়ার এবং পূর্ব আধিকারিক তারা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে দেশের প্রধান বিচারপতিকে, যাতে তিনি এই ককরোচ নিয়ে মন্তব্যটা ফিরিয়ে নেন। এবং সেই আবহেই কিন্তু একদম প্রধান বিচারপতি তার বলা কথা, সেটাকে নিয়ে তদন্ত হবে, সেটাকে নিয়ে শুনানি হবে দেশের সুপ্রিম কোর্টে। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু চলবে। এবং অবশ্যই এই সামগ্রিক ফিরিয়ে নেওয়ার কথাটা যখন 72 জন চিঠি লিখে সিজিআই কে জানিয়েছেন, তখন জাস্টিস ভুইয়া তার কথাটাও একটু বলতে হয়। কারণ জাস্টিস ভুইয়া বলেছিলেন যে কেউ যদি অসহমত পোষণ করে তার মানেই সে আরশোলা কিংবা তার বিরোধিতা করতে হবে, সেটাও কিন্তু কোনো গণতান্ত্রিক কথা নয়, গণতান্ত্রিক পরিকাঠামো নয়। তো এই যে বিষয়গুলো চলছে সারা দেশ জুড়ে, এবং মে মাসে এই ধরনের একটা ডিজিটাল মুভমেন্ট তৈরি হলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে চেহারাটাকে অনেকটা বেশি বিস্তৃত করে। ভারতবর্ষের ডিজিটাল যে আন্দোলন সেটাকে অনেক বেশি প্রকাশ করে। এবং ডিজিটাল মুভমেন্টটা যে এই মুহূর্তে একটা সরাসরি রাস্তায় নেমে মুভমেন্টের থেকেও বৃহৎ জায়গায় যেতে পারে, সেটাও কিন্তু এই মুহূর্তে আরো একবার প্রমাণিত। এখন আমরা দেখবো যে সোমবার সুপ্রিম কোর্টে একদম 1 জুন কি আলোচনা হয়, প্রধান বিচারপতি তার বলা বক্তব্য তার নিয়ে তিনি কোনো ক্লারিফিকেশন আবারও দেন কিনা, এবং সেই সম্পূর্ণ কেসটা কোন দিকে যায়। এবং অবশ্যই যখন সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ তারা একদম এনটিএ কে বারংবার রীতিমতন কটাক্ষ করেছে, তারা বলেছে যে ইউপিএসসি পরীক্ষার পেপার তো কখনো লিক হয় না, তাহলে সেই ক্ষেত্রে কেন নিট পেপার লিক হবে? আপনারা যদি চালাতে না পারেন তাহলে আপনাদের এনটিএটাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ টিম তৈরি করা হোক। এই ধরনের কথা সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টে বসে। তাই এই ককরোচ মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ কোন ডিভিশন তারা কিছু বলেন কিনা অবশ্যই আমরা নজর রাখবো, এবং দেশের প্রধান বিচারপতি এটাকে নিয়ে কিছু বলছেন কিনা, তারই করা মন্তব্য সেটাই আবার ফিরে আসছে তার কাছে। সম্পূর্ণটা অফিসিয়ালি কি বলছেন অবশ্যই আমরা পরবর্তী আপডেট আপনাদের দিতে থাকবো। তবে অবশ্যই সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি তারই বলা একটা মন্তব্য, সেটাকে নিয়ে আবারও একটা কেস রিওপেন হচ্ছে, রিলিস্ট হচ্ছে, এবং দেশের প্রধান বিচারপতি তার বলা মন্তব্যকে নিয়ে কাটাছেড়া হচ্ছে। এই নজির কিন্তু একদম প্রথম। তাই আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।